আচার দেখলে একেবারে জিভে পানি চলে আসে, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে জলপাই এবং আমড়া দিয়ে তৈরি করে দেখাবো তেল ছাড়া আমরা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। একই সাথে দুটো টেস্ট পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আচারের জন্য মশলার মিশ্রণ তৈরি করছি। এখানে আমি 1 চা চামচ করে পাঁচফোড়ন, মেথি, জিরা, ধনিয়া, কয়েকটা শুকনো মরিচ তেলে নিয়ে আধা ভাঙ্গা করে বেটে নিচ্ছি। আচার তৈরির জন্য প্রথমে 2 কাপ পানি অ্যাড করেছি। পানিটা ফুটে আসার সঙ্গে সঙ্গে দিচ্ছি 1 কাপ চিনি। চাইলে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। কয়েক মিনিট জাল করে নিয়ে এখন অ্যাড করছি হাফ চা চামচ আদা পেস্ট, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট। চাইলে আপনারা এখানে রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। সুন্দর একটা কালারের জন্য অ্যাড করেছি। অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন অ্যাড করছি আমড়া এবং জলপাই। আমড়াটাকে ছুরি দিয়ে 4-5টা দাগ কেটে নিয়েছি। আর জলপাইটাকেও একইভাবে দাগ কেটে নিয়েছি। তারপর আমরা এবং জলপাইটাকে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি। এখন 1 চা চামচের মতো বিট লবণ দিচ্ছি। আচারে যেন ফাঙ্গাস না পড়ে সেই জন্য দিচ্ছি 4 টেবিল চামচের মতো ভিনেগার। আসলে এই আমড়া এবং জলপাই ডিপ ফ্রিজে ছিল প্রায় 1 বছরের মতো। হালকাভাবে ভাপিয়ে রেখেছিলাম, ভাবলাম আচার তৈরি করে নেই। আচারটা এত দারুণ হয়েছে, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এখন দিচ্ছি 2 টেবিল চামচের মতো আচারের মশলা। এখন চুলোর আঁচটাকে লতে করে দিব। এই সময় তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে, কোনোভাবে পোড়ানো যাবে না। এখন দিচ্ছি আস্ত কয়েকটা শুকনো মরিচ। এবার কম আঁচে আস্তে আস্তে আচারটা হতে থাকবে। আচারের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে চুলোটাকে বন্ধ করে দেব। নামানোর পর আচারটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। অলমোস্ট আমার আচারটা রেডি। এখন সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম। বেঁচে যাওয়া আমরা জলপাই দিয়ে দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার, তাও আবার তেল ছাড়া। এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই চট করে তৈরি করে দেখালাম মজাদার আচার। উপরে কিছুটা আচারের মশলা দিয়ে দিয়েছি। আচারটাকে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে প্লাস্টিকের বয়মে রাখবেন না, যে কোনো কাচের জারে রেখে দিবেন। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।